এগুলা কি আপনাদের ধর্মীয় কাজ? আপনাদের ধর্ম কি এগুলা সাপোর্ট করে? সারা পৃথিবীর মুসলমানের একটা আবেগের জায়গা। এই আবেগের জায়গাটাকে, ধর্মীয় জায়গাটাকে, সর্বোচ্চ ধর্মীয় স্থানটাকে এইভাবে এইভাবে কেক কেটে উল্লাস করা, এইভাবে করা, এমনকি দুর্গাপূজায় আমার এখানে যারা আছেন, বিশেষ করে অন্য ধর্মের মানুষও যারা আছেন বা এই ভিডিওটা যার কাছে যাবে, আপনারা একটু চিন্তা করে দেখবেন, এই যে দুর্গাপুজোর নামে যেহেতু পূজা চলে গেছে, সেহেতু আমরা এই আলোচনাগুলো করতেছি যাতে কোনো ধরনের অশান্তি না হয় এবং আপনাদের পুজো করতে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য আমরা এখন আলোচনা করতেছি। এই যে কাজগুলো আপনারা করেছেন, পশুর যে রূপ দিয়েছেন, মুখে দাড়ি দিয়েছেন, মাথায় টুপি দিয়েছেন, তারপরে পাকিস্তানের পতাকা দিয়েছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এবং এই যে ইন্ডিয়াতে এই যে ঘটনাগুলো আপনারা ঘটাইছেন, ডক্টর ইউনূস, ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী, এগুলা কি আপনাদের ধর্মীয় কাজ? আপনাদের ধর্ম কি এগুলা সাপোর্ট করে? আপনাদের মূল উদ্দেশ্য কি আমরা জানি না, তবে একটা কথা মনে রাখবেন, ধর্ম ধর্মের অনুশাসন মেনে চলা, এই জন্য বিশেষ করে যে একটা নীতিমালা এবং একটা গণ্ডির ভিতরে থাকা। ধর্ম মূলত শৃঙ্খলা শেখায়, ধর্ম মূলত মানুষকে সম্মান করতে শেখায়, ধর্ম মূলত তার স্রষ্টাকে সম্মান করতে শেখায়, স্রষ্টার সৃষ্টিগুলোকে সম্মান করতে শেখায়। তো আপনারা যে এই কাজগুলো করতেছেন পুরো ভারত জুড়ে এবং বিভিন্ন জায়গায় এই যে কাজগুলো করতেছেন, এগুলো করে আপনারা জানি না কোন ধরনের মজা নিচ্ছেন, ফায়দা থেকে অনেক 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 বেশি পরিমাণ আপনাদের ক্ষতি হয়ে গেছে। আপনাদের ধর্মীয় অনুষ্ঠান এবং আপনাদের ধর্মটাকে সারা পৃথিবীর মানুষের সামনে অন্যভাবে উপস্থাপন করেছেন এবং মেসেজ দিয়েছেন যে আপনাদের ধর্মে বিভিন্ন মানুষকে ছোট করা, বিভিন্ন মানুষকে অপমান করা, উগ্রতা, হিংস্রতা এবং হিংসা ছড়ানো, এইরকম বিভিন্ন ধরনের বিভেদ তৈরি করার মতো একটা সিস্টেম আপনাদের ধর্ম। আর না হয় কেন, জলজন্ত একজন মানুষ, এই মুহূর্তে ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী, যাকে আপনারা কিছুদিন আগে পুজো করেছেন, উনাকে কেন আপনারা এরকম অসুরের রূপ দিবেন? তাছাড়াও আমরা দেখতেছি এই পুজোতে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে মুসলমানের মসজিদে এবং মুসলমান যেখানে নামাজ পড়তেছে, মুসলমানের মসজিদের ভিতরে এবং বাহিরে আপনারা নানান রকম উশৃঙ্খলা, এবং এই দুর্গাপুজোয় দেখেছি একটা মুসলিম ছেলেকে ধরে আপনারা জোর করে জয় শ্রীরাম বলাচ্ছেন। মানে এগুলো শেষ কোথায়? এবং আপনারা পুরো বিশ্বকে কি মেসেজ দিচ্ছেন? ধর্ম তো এইভাবে কাউকে জোর করে আপনার ধর্মান্তরিত করা অথবা এরকম কাউকে জোর করে কোনো কিছু করা, কোনো ধর্মই সাপোর্ট করতেছে না। তো আসলে মূলত আপনারা যা করেছেন, আমরা